ওয়েস্ট বেঙ্গল, যেখানে মোট 294টা সিটের মধ্যে এখন অবধি ফার্স্ট ফেজে 152টা সিটের মধ্যে সফলভাবে ভোট করানো হয়ে গেছে। একদিকে এটাকে নিয়ে মোদিজি যেখানে টুইটারে তার ইয়ং ভোটার, তারপরে যে মহিলা ভোটার, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে, কিন্তু এক্সিট পোল আজকের দিনে যে রিপোর্টটা পাবলিশ করছে সেটাও কিন্তু একটা চিন্তার থেকে কম কিছু না। এক্সিট পোলের এই রিপোর্টগুলিতে কেউ বিজেপিকে জিতাচ্ছে, আবার কেউ টিএমসিকে জিতাচ্ছে। তবে সত্যি আজকের দিনে এটা খুব একটা বলা টেনশনের ব্যাপার যে কে আগামীকালে জিতবে, কে পাওয়ারে আসবে। তবে এক্সিট পোল যাই বলুক না কেন, কিন্তু আজকের দিনে লোকজনের যে টেনশন, নাম বাতিল নিয়ে টেনশন, তারপরে নাম বাতিল হওয়ার পরে সাধারণ লোকজনকে যে অপমান, বাংলাদেশি বলে ট্রিট, সেটার যে ঠোকর আজকের দিনে সাধারণ লোক খাচ্ছে এই এসআইআর এর ফলে। যেমন কিনা শিলিগুড়ির কেসে দেখা যায় যে একটা ফ্যামিলির প্রায় সকলেই ভোট দিয়ে দিয়েছে, কিন্তু তার ছেলে একমাত্র ভোট দিতে পারেনি, তার ভোট অলরেডি কেউ দিয়ে চলে গেছে। मैं और मेरे बच्चे वोट देने आए थे, तो मेरा तो हो गया वोट। मेरे बच्चे का बोलता है कोई वोट देके चला गया। ঠিক আবার এর অপর দিকে কেউ কাঁদছে যে এসআইআর এ তাদের নাম আসেনি এবং তারা ভোট দিতে পারছে না। তো আজ এই এক্সিট পোলের মতো দালালি না করে ইলেকশনের পাশাপাশি সমস্ত কিছু কি হচ্ছে তার বিষয়ে আজ এই ভিডিওতে আমরা জানবো। দেখো, বেঙ্গল ইলেকশন যেটা কিনা নিজেই একটা ইতিহাস, এটা এর আগের ভিডিওতে আমি বলেছি। তবে আজ এই ইলেকশনের সময় যে পার্টির, যে সমস্ত পার্টির যে আসল চেহারা না, সেটা আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি এই বেঙ্গল ইলেকশনের থ্রু। পলিটিক্যাল পার্টি যে কিনা ভোট, সিট এর জন্য কতটা নিচে নামতে পারে তা স্পষ্টভাবে আজ আমরা দেখতে পাচ্ছি এই বেঙ্গল ইলেকশনের মাধ্যমে। আজ রাজ্যের মধ্যে প্রায় 2.5 লাখ সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা হয়েছে, যেটা কিনা ভারতবর্ষের মধ্যে গণতন্ত্রের যে পৃষ্ঠ ছবি সেটা তুলে ধরছে সবার সামনে। মণিপুর রাজ্য যেখানে কিনা এখনো টেনশন আছে, যেখানে কিনা এখনো প্রোটেস্ট কন্টিনিউ হচ্ছে, সেখানে এখনো অব্দি প্রায় 9,000 সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা হচ্ছে। ঠিক এর অন্যদিকে বেঙ্গল যেখানে কিনা ভোট হচ্ছে, সেখানে 2.5 লাখের উপরে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা হচ্ছে। তো নতুন ভারতের কাছে আজ আইন শৃঙ্খলার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভোট জেতা। আসলে বেঙ্গলে যে ইলেকশনটা হচ্ছে না, এটা টিএমসি ভার্সেস বিজেপি না, আসলে এটা টিএমসি ভার্সেস সিএপিএম, মানে সেন্ট্রাল ফোর্স। আর ঠিক এর অন্যদিকে নির্বাচন কমিশন, যেটা কিনা দেশের একটা গণতান্ত্রিক বৃক্ষ, সে কিনা এখন ডাইরেক্টলি তৃণমূলকে টার্গেট করছে, সেটা কিনা দেখাচ্ছে যে আজকের দিনে নির্বাচন কমিশনের কি অবস্থা, দেশের মধ্যে কি গুরুত্বটা রয়ে গেছে তার। রাজ্যে আজ মোট এসআইআর এর 27 লাখ লোকের নাম বাতিল যাওয়ার সত্ত্বেও মোট ভোটের অংশে 92% টার্ন আউট দেখা যাচ্ছে, যেটা কিনা সন্দেহতে একটা রূপান্তরিত তো করছে অলরেডি। তবে সুপ্রিম কোর্ট এ বিষয়ে খুব গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করতে পারত। সে ইচ্ছা করলে এই যে সিস্টেম হচ্ছে না, এটাকে সম্পূর্ণভাবে বাদ করে দিতে পারতো। তবে না, বেচারা আজ ভালো কাজও করছে। 27 লাখ লোকজনের মধ্যে মাত্র 139,000 না 139টা নাম ব্যাক এনেছে, যেটা কিনা 27 লাখ ভোটের মাত্র 0.005%। আর এটাকে ঠিক কেন্দ্র করে মমতা ব্যানার্জি আজকের দিনে ওপেন বলছে যে আসলে এবারের ইলেকশন না টিএমসি ভার্সেস বিজেপি না, এবারের ইলেকশন টিএমসি ভার্সেস ইলেকশন কমিশনার, মানে নির্বাচন কমিশন। অমিত শাহ তো বলছে যে তারা নাকি পাওয়ার এলে যে অবৈধ বাংলাদেশে আছে তাদেরকে বাংলা থেকে বের করে দেবে। আর বিজেপির এই যে অবৈধ বাংলাদেশে না, এটাই আসলে তাদের মেন ক্যাম্পেনিং চলছে আজকের দিনে। তো সরকার যখন এতই অবৈধ বাংলাদেশে করছে, তো এই ব্যাপারে আমরাও একটু রিসার্চ করলাম, আমরাও একটু ফ্যাক্ট চেক করলাম, কিন্তু এটার পরে যে আমরা দেখতে পারলাম না, অবাক করে দেবে আপনাদেরকে যে ফ্যাক্ট, যে রিসার্চের যে রিপোর্ট যেটা আমরা পেয়েছি। দেখো, অবৈধ বাংলাদেশি যেটা কিনা বাংলার একটা দশকের দশক সমস্যা, এটাতে নো ডাউট, কিন্তু কিরেন রিজিজু যে কিনা মিনিস্টার ছিল 2016-তে, আর সে পার্লামেন্টের সামনে ওপেন প্রেসে বলে যে ভারতবর্ষের মধ্যে এখন অব্দি প্রায় 2 কোটি বাংলাদেশি অবৈধভাবে রয়েছে। তো বিজেপি সরকার যদি এতই ফোকাস থাকতো না যে অবৈধ বাংলাদেশিদের নিয়ে, তো সরকার তো ইচ্ছা করলে তখন থেকেই চালু করে দিতে পারতো এই সমস্ত বিষয় নিয়ে কাজ। তো বিজেপি যদি চাইতো না, তখন থেকে এই ব্যাপারে সমাধান খুঁজতে পারতো, সমাধান আনতে পারতো, লোকজনকে আবার বাংলাদেশে ফেরাতে পারতো। তবে সরকার এই ব্যাপারে নজরও রেখেছে, কিন্তু 2016 থেকে এখন অব্দি তারা পাঠিয়েছে মাত্র 51 জনকে বাংলাদেশে ফেরত।
যেটা কিনা ক্লিয়ার পিকচার দেখাচ্ছে সরকারের অবৈধ বাংলাদেশিদের নিয়ে। কিন্তু আমরা যদি একটু ব্যাকে যাই না, যখন কিনা অ্যান্টি ন্যাশনাল কংগ্রেসের সরকার ছিল তখনও সরকার বাংলাদেশিদের আবার ফেরত পাঠাতো, কিন্তু তখনকার যে ডেটাটা আছে না, প্রায় 10,000, 12,000, 15,000 করে বাংলাদেশিদের আবার ফেরত পাঠানো হতো। কিন্তু যাই হোক, সিস্টেম স্লো ছিল, নো ডাউট সিস্টেম খারাপও ছিল, কিন্তু যাই হোক সিস্টেম স্লো হলেও কাজ তো করতো। এই 51 জনকে পাঠানোর থেকে তো নো ডাউট অনেক ভালো ছিল এই সিস্টেমটা। ইউপিএ সরকার 2008 থেকে 13 অবধি মোট 80,000-এর বেশি অবৈধ বাংলাদেশিদের আবার ফেরতও পাঠিয়েছে বাংলাতে। তবে শুধু বিজেপির এই যে এই অবৈধ বাংলাদেশি এটাই মেন মুদ্রা না। একবার কি হয়, যে মমতা ব্যানার্জি আছে, সে তার ক্যাম্পেনিং এ ডাইরেক্ট বলে যায় যে বিজেপি যদি আসে পাওয়ারে, তারা তার বাঙালির যে প্রিয় খাদ্য মাছ সেটা বন্ধ করে দেবে। আর ঠিক এটাকে নিয়ে বিজেপি আবার শুরুও করে দেয়। পার্টির লোক যারা কিনা হাতে হাতে মাছ নিয়ে র্যালি চালু করে দেয়, ওপেন রাস্তাঘাটে বাজারে মাছ খেতে চালু করে দেয় এবং দেখায় যে না, বিজেপি যদি পাওয়ারে আসে মাছ খাওয়া বন্ধ করবে না। অনুরাগ ঠাকুর, যে কিনা বিজেপির একজন লিডার, সে মঙ্গলবারের দিন মাথায় তিলক পরে মাংস খায়, আবার সেটাকে প্রেসও করে। বিজেপি যে কিনা এক এমন পার্টি যে কিনা নিজের আইডিওলজি গোটা দেশের উপর প্রয়োগ করতে চায়, কে কি পড়বে, কে কি খাবে, কে কার সাথে প্রেম করবে, এই সমস্ত কিছু সে কন্ট্রোল করতে চায়। কিন্তু ভোটের সময় এসে বিজেপি এই সব কিছু ভুলে যায়, আসনের লোভে হোক বা ভোট জেতার লোভে। উত্তরপ্রদেশ, যেখানে কিনা গরুকে মা সমান সম্মান দেওয়া হয়, তারপরে দিল্লিতে যখন কোনো বিদেশ থেকে বড় মন্ত্রী বা বড় কোনো পদের উচ্চ পদের লোক আসে, যখন রাষ্ট্রপতির সাথে খাওয়া দাওয়া হয়, সেখানে শুধুমাত্র ভেজিটেরিয়ান খাবার দাবার দেওয়া হয়। এর ঠিক অন্যদিকে দিল্লিতে থেকে থেকে বিজেপির লিডারগুলোর দ্বারা প্রোটেস্ট দেখা যায় যে দিল্লিতে যে মাংসর দোকান আছে সেগুলোকে তারা বন্ধ করবে, ব্যান করে দেবে। এমন কিনা বিহার, যেখানে কিনা স্কুল মন্দির এর আশেপাশে মাংস বিক্রি করা, মাংস রান্না করা এগুলোকে ব্যান করে দেওয়া হয়েছে। অ্যাজ পার দ্য বিজেপি ডাটা, যে মাংস খেলে নাকি বাচ্চারা ভয়লেন্ট হয়ে যায়। প্রায় দেশের 77% জনসংখ্যা মাংসাহারী, কিন্তু বিজেপি চেষ্টা করে তাদের আইডিওলজির সাহায্যে যে না, তারা শাকাহারী, আর তারা এটা বোঝাতে চায় যে তারা শাকাহারী, তার মানে তারা দেশের সংস্কৃতি বাঁচাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বিজেপি কিছু হলো, মানে কিছু তো হলেও কাজ করছে, দেশের সংস্কৃতি বাঁচাচ্ছে। যেমন কিনা 14ই ফেব্রুয়ারি হলেই বজরং দল চলে যায় দেশের সংস্কৃতি বাঁচাতে পার্কে, এমনকি দেশের যে মেয়ে মানুষ আছে তাদের সম্মান রক্ষা করে। আবার ঠিক এর অপর দিকে 25শে ডিসেম্বর হিন্দু পরিষদ, যে কিনা তার সংস্কৃতি বাঁচায়, মানে হিন্দুদেরকে খ্রিস্টান হতে আটকায়। কিন্তু এই সমস্ত কিছু, এই সংস্কৃতি, এই আইডিওলজি সব বন্ধ হয়ে যায় বেঙ্গলে এসে, কারণ সেখানে ভোট আছে, কারণ সেখানে কিনা ভোট জিততে হবে, সেটাই তাদের মেন মুদ্রা। লেটেস্ট ডেটা ওয়াইজ এখন বেঙ্গলের কম্পিটিশন চলছে মমতা ভার্সেস হেমন্ত, যে কে বেশি মাছ খেতে পায়। आपका घर में जाऊंगा, टेबल में बैठ के दोनों मांस खाने का कंपटीशन करूंगा। आप भी खाए जाओ, रो इलिस आप भी खाते जाओ, मैं भी खाते जाऊंगा। लास्ट में मैं आपसे 1 केजी ज्यादा ही मांस खा जाऊंगा। মানে ভার মে গেল মিয়া আইডিওলজি, ভোট আগে ম্যাটার করে, ভোট জিততে হবে, এটাই হচ্ছে মেন লক্ষ্য। একদিকে ইউপি, যেখানে কিনা গরুকে পূজা করা হয়, ঠিক এর অপর দিকে নর্থ স্টেটে বিজেপি ডাইরেক্ট বলছে যে না, তোমরা বিফ খাও, মানে দাবাকে বিফ খাও। আবার অপর দিকে কেরালা, সেখানে তো কিনা প্রমিস করা হচ্ছে যে তারা যদি পাওয়ারে চলে আসে না, ভালো কোয়ালিটির বিফ ইম্পোর্ট করবে রাজ্যের মধ্যে। আর এই সমস্ত কথাই না যদি তুমি ইউপিতে বলে দাও না, বাস তোমার তো খেলা সেখানেই শেষ। তো কোশ্চেন আছে এটা না যে কে কি খায়, কে গরুর মাংস খায়, কে মাছ খায়, কে মাংস খায়। কোশ্চেন আছে এটা যে এই পার্টিটার কি সত্যি কোনো আইডিওলজি আছে, এই পার্টিটার কি সত্যি কালচারকে প্রোটেক্ট করছে, সত্যি কি এই পার্টিটার কোনো রকম ছবি, একটা নির্দিষ্ট ছবি আছে, না শুধুমাত্র ভোট জেতার জন্য যেমন দেশ যেমন রাজ্য তেমন ভেষ। পশ্চিমবঙ্গ রাজ্য, যেখানকার কিনা ম্যাক্সিমাম লোকজন এখনো যারা কিনা মধ্যবিত্ত, তারা রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছে কাজের জন্য, কাজের সন্ধানের জন্য। কিন্তু বিজেপির মেন ক্যাম্পেনিং কি? এই সমস্তকে বন্ধ করা? না না না। কারাপশন আটকানো? না না। ডেভেলপিং করা? আরে না। বিজেপির মেন মুদ্রা হচ্ছে অবৈধ বাংলাদেশি, ইলিগাল ইমিগ্রেন্ট, যেটা কিনা আজকের দিনে একটা ট্রেন্ড হয়ে চলেছে। যেটা কিনা ইউএসএ ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট সেখানকার, সেও এই সেম ম্যাথোলজি খেলেছিল ওই মেক্সিকোর ক্ষেত্রে, আর আজ এটা ঠিক বেঙ্গলে হচ্ছে। যখন তোমার কাছে ডেভেলপিং নিয়ে আর এই সমস্ত ইন্ডাস্ট্রি, কালচারাল গ্রোথ এই সমস্ত নিয়ে কথা থাকে না, তুমি কি করো সাধারণত একদম সিম্পল ফর্মুলা, আজ থেকে
কয়েকশো বছর আগেও যেটা ফলো করা হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার টু এর টাইমে, আজকেও সেম নিয়ম ফলো করা হচ্ছে। ভয় দেখানো, লোকজনকে যতটা পারো ততটা ভয় দেখাও, ততটা ভয় দেখানোর মানে ভয় দেখা দিয়ে দেখিয়ে দেখিয়ে বাঁচাও, যে দেখো আমরা আছি তাই জন্য তোমরা এত সুখে আছো, যদি আমরা চলে যাই তাহলে তোমরা বুঝতেই পারছো যে তারা এসে কিভাবে অত্যাচার করবো। যে জিনিসটা হিটলার অলরেডি করেছিল জুইসদের ক্ষেত্রে। যদি সত্যি অবৈধ বাংলাদেশিদের নিয়ে এতই সমস্যা, তাহলে সরকার আজ অব্দি কেন কিছু করছে না এই সমস্ত বিষয় নিয়ে? আর এই যে অবৈধ না, এটা তো শুধুমাত্র একটা জুমলা। আসলে এই অবৈধর পাশাপাশি আরেকটা জুমলা, যেটা কিনা ফ্রিবিস, ফ্রি কি রেবড়ি। মনে আছে প্রধানমন্ত্রী কি বলেছিল? आजकल हमारे देश में मुफ्त की रेवड़ी बांटकर वोट बटोरने का कल्चर लाने की भरसक कोशिश हो रही है। ये रेवड़ी कल्चर ফ্রি কি রেবড়ি দিয়ে সরকার ছল করছে লোকজনের সাথে। আর ঠিক এই সেম ম্যাথোলজি প্রধানমন্ত্রী খেলছে বেঙ্গলে গিয়ে, যেখানে কিনা যারা যুবক তাদেরকে ভরসা দিচ্ছে যে তারা নাকি পাওয়ারে এলে 3,000 টাকা করে পেনশন দিবে, মানে যুবক বেকার ভাতা দিবে। ঠিক এর অপর দিকে মহিলাদেরকেও ভরসা দিচ্ছে যে তারা নাকি পাওয়ারে আসা মাত্রই যে মহিলা যে লক্ষ্মী ভান্ডারের টাকা সেটা কিনা 1700 থেকে বৃদ্ধি হয়ে 3,000 হয়ে যাবে, যেটা কিনা টিএমসি সরকার অলরেডি করছে। যুবকদের 1500 টাকা ভাতা, মহিলা মানে লক্ষ্মী ভান্ডারদের 1700 টাকা, এবং যারা কৃষক আছে যেমন প্রধানমন্ত্রীর পিএম কিষাণ আছে, ঠিক তেমনি বেঙ্গলের মধ্যে কৃষক ভাতা দিয়ে 10,000 টাকা অবধি সহায়তা করছে রাজ্য সরকার। কিন্তু আমার কোয়েশ্চেন এখানে এই যে সরকার যে এত ভরসা দিচ্ছে, সরকার কি সত্যি দিতে পারবে? এই দিল্লিতে মহিলাদেরকে ভরসা দিয়ে এখনো টাকা আসেনি, সেটা একটা অন্য ব্যাপার। কিন্তু যদিও সরকার এই সমস্ত বিষয়ে টাকা দেয়, তবে সরকার এই সমস্ত বিষয়ের জন্য টাকা কোথা থেকে পাবে? আজ পাঞ্জাব বাদে পশ্চিমবঙ্গ বৃহৎ রাজ্য জিএসডিপির ক্ষেত্রে, মানে এটা একটা পিকচার দেখাচ্ছে যে রাজ্যের কি অবস্থা। রাজ্যের কাছে টাকা নেই, রাজ্যের কাছে ইনকাম নেই, কিন্তু রাজ্য লোন নিয়ে নিয়ে সমস্ত ফ্রিবিজগুলোকে চালাচ্ছে। আর এর সব থেকে ওয়ার্স্ট সিনারিও কি আছে? সরকার এই যে লোন নিয়েছে এগুলোকে রিকভারি করার জন্য আবার মধ্যবিত্তর উপর ট্যাক্স বাড়াবে, গরিবরা আরও গরিব হতে থাকবে, মধ্যবিত্তরা আরও গরিব হতে থাকবে, যারা ধনী আছে তারা আরও ধনী হতে থাকবে। তো ইংরেজিতে একটা কথা আছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিংস টুমোরো। মানে আজ বাংলা যা চিন্তা করছে গোটা ভারত তার চিন্তা করবে। এই লাইনটা আজ বহু পুরাতন হয়ে গেলেও আজ সেম জিনিস আজ আমরা রিপিট হতে দেখছি। কারণ আজ যা বাংলার সাথে হচ্ছে না, কাল গোটা ভারতবর্ষের সাথে হবে। তাই এখনো সময় আছে এই সমস্ত জিনিসপত্রকে আটকানো। কারণ বিজেপি যদি একবার বেঙ্গলে পাওয়ারে চলে আসে না, তাহলে তো আর কেউ আটকাতে পারবে না তোদেরকে। তাই মমতা ব্যানার্জি হয়তো ঠিকই বলছে যে এবারের লড়াই শুধু পার্টির লড়াই নয়, এবারের লড়াই অধিকারের লড়াই। বাকি আপনারাই এডুকেটেড আছেন, খুব ভালো করে আপনারই হাতে সিদ্ধান্ত কি করবেন। আর না হলে কি আছে, ওই সেম একই যেগুলো আগেও রিপিট হয়েছে, মাটন, মাংস, মঙ্গলসূত্র, মাছ, এইসবই আমাদের দেশ জুমলাতেই চলতে থাকবে। আর মিডিয়া তো এসে আবার বুঝাতে থাকবে যে না অলরেডি আমরা বিশ্বগুরু হয়ে গেছি। বাকি দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।